নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দেখো, আজকে চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খিরসা পিঠের রেসিপি। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে আমি খিরসা পিঠেটা বানাই। তো এখানে দেখো, আমি নিয়ে নিয়েছি গরুর দুধ, এখানে নিয়ে নিয়েছি 1 বাটি চালের গুঁড়ি, এখানে নিয়েছি ময়দা, গুঁড়ো দুধ, এলাচি পাউডার আর খেজুরের গুড়। তো এখন আমি গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিচ্ছি কড়াইতে দিয়ে দেব দুধ ক্ষীরটা তৈরি করার জন্য। তো দুধটা আমি ভালো করে জাল করে নেব। আমি 8 থেকে 10 মিনিট দুধটাকে ভালো করে জাল করে নেব। তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব একটু ইলাইচি পাউডারটা দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা আপনারা না দিলেও পারেন, দিলে ক্ষীরটা খেতে ভালো হয়। তো আমি দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও খানিক সময় আমি দুধটাকে জাল করে নেব। তো দেখো বন্ধুরা, দুধটা আমি অনেক সময় ধরে জাল করে নিয়েছি, দুধের ঘনত্বটাও খুব হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গুড়টা দিয়ে আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখো, গুড়টা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে একটা ক্ষীর তৈরি করে নেব। তো চালের গুঁড়িটা এভাবে দিয়ে আমি নাড়াতে থাকবো যাতে এতে কোনো দলা না পেকে যায়। এভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি একটা সুন্দর ক্ষীর তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, ক্ষীরটা আমার তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটে আমি তুলে নেব, তুলে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। তো এইদিকে আমি একটা ব্যাটার তৈরি করব। আমি ব্যাটারটা দুধ দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে জল দিয়েও করতে পারেন। আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর চিনিটা আমি ভালো করে দুধের সঙ্গে গুলিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 বাটি চালের গুঁড়ি, আর চালের গুঁড়ির 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম ময়দা চালের গুঁড়ি আমি ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এইরকম একটা আমি ব্যাটার তৈরি করেছি, না বেশি ঘন না বেশি পাতলা। তো আজকে আমি পিঠেটা তাওয়াতে বানাবো। গ্যাস অন করে আমি গ্যাসে তাওয়া বসিয়ে একটা ব্রাশ দিয়ে আমি তেল ব্রাশ করে নিয়েছি, আর 1 চামচ আমি ব্যাটারটা তাওয়াতে দিয়ে দিয়েছি, আর সামান্য ক্ষীর আমি দিয়ে দিলাম। দিয়ে একটা খুন্তি দিয়ে এভাবে আমি পিঠেটা তৈরি করে নিচ্ছি। দেখো বন্ধুরা, পিঠেটা কত সুন্দর হয়েছে। শীতকাল হবে আর বাড়িতে পিঠে হবে না বন্ধুরা, এটা কখনো হতে পারে? তো বন্ধুরা, আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। এই খিরসা পিঠেটা খেতে খুবই টেস্টি হয়। তো দেখো, এইভাবে এক এক করে আমি সব পিঠে তৈরি করে নিচ্ছি। আপনারা তো পিঠে অনেক ধরনের খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তো দেখো, এক এক করে এভাবে আমি পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। একটা পিঠেও দেখো তাওয়াতে লেগে যাচ্ছে না। এভাবে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট অবশ্যই করো। তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করে। তো দেখো বন্ধুরা, এক এক করে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি। পিঠেগুলো কত সুন্দর হয়েছে দেখতেও যতটা সুন্দর হয়েছিল, খেতেও ততটাই সুন্দর হয়েছিল, টেস্টি হয়েছিল। তো আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় খেতে। তো দেখো, একটা পিঠে আমি তোমাদের ভেঙে দেখাচ্ছি।
দেখো পুরটা পুরে ভরা আর পিঠেটা কতটা নরম হয়েছে। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।